শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, নিজের খেয়াল রাখছো। আর আমি এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিদি দিয়েছে, রঞ্জনাদি। তো দিদি যেটা দিয়েছেন সেটা হচ্ছে পরনির্ভরশীলতা বা একলা চলো রে। এরা কি একটা মনোভাব নাকি অন্য কিছু? তো আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি, যে পরনির্ভরশীলতা, আমরা বলি অনেক সময় যে স্বনির্ভর হওয়া দরকার, স্বনির্ভর হওয়া দরকার, অন্যের উপর নির্ভরশীল হয়েও না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরনির্ভরশীলতাটা জরুরি হয়ে পড়ে। সেটা মানে কোন ক্ষেত্রে সেটা আমি বলছি। দিদির থেকে তো অনেক কিছু শিখেছি, তাছাড়াও বুঝি যে যে কোনো কিছুর তুমি যদি প্রার্থনা করো বা ভাইব্রেশন, একটা পজিটিভ ভাইব্রেশন তুমি যদি সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাও, তাহলে কিন্তু একার থেকে সবাই মিলে, অনেকে মিলে যদি সেই ভাইব্রেশনটা ছড়ানো যায়, তাহলে কিন্তু অনেক বেশি কাজে দেয়। আমি একা হয়তো সব কিছু একা হয়তো করতে পারি, কিন্তু যদিও আমরা কেউই একা নই, সবাই সবার সাথে যুক্ত কোনো না কোনোভাবে। আমরা যদি খারাপ চিন্তা করি তো সেটা কিন্তু আমাদের চারপাশে সেই প্রভাব কিন্তু পড়বে। আমরা যদি ভালো চিন্তা করি তাহলে সেটারও চারপাশে কিন্তু প্রভাব পড়বে আমাদের প্রত্যেকের। তো সেই রকমই পরনির্ভরশীলতা, আমরা অনেক ক্ষেত্রে বলি স্বনির্ভর হও, সেটা একটা আলাদা বিষয়। আর এটা হচ্ছে একলা চলরে পরনির্ভরশীলতা বা একলা চলরে, এক্ষেত্রে কিন্তু একলা চললে হবে না। কিছু কিছু ক্ষেত্রে যেখানে ধরো তোমার কিছু করছে না, তুমি একাই কোনো একটা পথ তুমি অনুসরণ করছো, যেটা ভালোর পথ। সেইটা করতে গেলে তুমি যদি ভাবো ও করে না, আমি কেন করব, তো সেই রকম না, সেইখানে তোমাকে একলাই চলতে হবে। কিন্তু তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে যে তুমি করে দেখাও, আর কে কী করছে না করছে সেটা দেখলে হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি বললাম, কোনো পজিটিভ ভাইব্রেশন যদি তুমি মনে করো সমাজে ছড়িয়ে দিতে চাও, সমাজ এখন যেরকম অবস্থা সমাজের, তো সেখানে আমরা দেখো আমাদের হাতে কি আছে, আমরা প্রার্থনা ছাড়া আর কী বা করতে পারি। তো দিদির একটা কমিউনিটি পোস্টও দেখলাম, সেটা থেকেও বুঝলাম যে হ্যাঁ, যারা দোষী, যে কোনো, আমরা তো দেখছি যে বলছি যে এদের দোষীদের শাস্তি হওয়া দরকার, দোষীদের শাস্তি হওয়া দরকার। আজকে হয়তো এই কয়েকজন গুটি কতক মানুষ হয়তো দোষ শাস্তি পেয়ে যাবে, কিন্তু এটা যদি বৃহৎ আকারে, এটাকে যদি তুমি এই অভয়ের কাণ্ড যাতে আর কারোর সাথে না হয়, সেটা যদি, যা তাড়াতাড়ি যা। তো কোথায় শেষ করেছিলাম মনে পড়ছে না, যাই হোক, ওই যেটা বলছিলাম যে কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের একলা চলরে বললে হয় না। সেটা মানে একলা যতটা কাজ হবে, সেটা সমষ্টিগতভাবে যদি সবাইকে নিয়ে সেটা করা যায়, সেইটা কিন্তু অনেক ভালো। যে কোনো জিনিস, যে কোনো কিছু, যেমন ধরো একটা এনজিওর কাজ বা যে কোনো, এটা তো একটা গেল পজিটিভ ভাইব্রেশনের কথা এখন বলছি। কারণ যেটা বলছিলাম যে এই যে এক এই যে যারা দোষী ধরো তারা শাস্তি পাবে, কিন্তু আমাদের সমাজ কি সুন্দর, মানে সমাজের আর কি হবে না, বা এরকম আর কোনো ঘটনা হবে না, সেইটা কি হবে? তো সেইটা কিন্তু মানে সেটার কি কোনো সুরাহা হবে? সেটার কিন্তু সুরাহা এইভাবে হতে পারে, আমরা যদি সবাই তাদের জন্য, যারা এই ধরনের মানুষ, এটা কিন্তু একটা রোগ, ঠিক আছে? এই যে মানুষ যে এরকম, দেখো সবাইকেই তো ঈশ্বর বানিয়েছে, তাই না? প্রত্যেকটা মানুষই তো ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের অংশ। তাহলে ওদের মধ্যে যেগুলো ভুল, যেগুলো ত্রুটি যেগুলো থাকছে, সেইগুলো তো মানে ওদের কাছে সেই জ্ঞান পৌঁছাচ্ছে না, ওরা জানে না যে ওরা কতটা মানে ভুল করছে। তো সেইটা ওদের যাতে, এটাই সবসময় আমরা প্রার্থনা করি যে সেই সব মানুষদের যেন বোধ হয়,
সেসব মানুষের যেন চেতনা হয় যে কোনটা এটা কতটা তার জন্য খারাপ। হ্যাঁ, মানে সেটা তো যে কোনো কর্মের ফল তো পেতেই হবে। তো সেই জন্য ওইটাই ওইভাবেই কোনো মানুষকে আমরা বলি না, সব সময় আমরা বলি যে কোনো মানুষকে পরিবর্তন করতে চাইলে কিন্তু তুমি মেরে বকে কোনো দিন তাকে পরিবর্তন করতে পারবে না, হাজার শাস্তি দিয়েও পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করতে চাইলে তুমি তাকে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করতে হবে, আর আর তার জন্য ভালো ভাইব্রেশন পাঠাতে হবে। এই যে এই যারা অন্যায় করে, যারা সব, এরা কিন্তু বিকারগ্রস্ত, এরা কিন্তু অসুস্থ। তো সেই জন্য এদের জন্য একটা অসুস্থ মানুষের জন্য আমাদের কি করা উচিত? আমাদের তার জন্য শুভকামনা, তাকে সে যাতে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, এগুলোই আমাদের সারাক্ষণ প্রার্থনার মধ্যে রাখতে হবে। যে এই যেসব মানুষের মধ্যে এই বিকার আছে, হ্যাঁ, এটা তো একটা নিচু একটা মানে একটা কি বলবো, একটা একটা আবেগ, যেটা খারাপ আবেগ। তো সেইটা যাতে তারা সেটা থেকে বেরিয়ে আসতে পারে, সেটার জন্য কিন্তু আমাদের সবাইকে সমষ্টিগতভাবে যে কোনো, আমরা একা একা করলে যতটা না কাজ হবে, সবাই মিলে চলো আমরা প্রার্থনায় রাখি তাদেরকে, যে তারা মানে তারা সুন্দর মনোভাব তাদের তৈরি হোক, তাদের চেতনা হোক, তারা সব কিছু, তারা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারে, যাতে এই রোগ থেকে যাতে তারা সুস্থ হতে পারে। এগুলোই আমরা চলো প্রার্থনা করি। তো এই সব কাজের জন্য, বা যে কোনো বড় কাজ করতে গেলে, যে কোনো, যেমন আমরা বলি যে আমরা কালী পুজো করি, বা যারা পুজো এই ধরনের সমষ্টিগত কাজ করে, তারা প্রত্যেকে সবাই মিলে না হলে একার দ্বারা কী সম্ভব? তো সেই ক্ষেত্রে কিন্তু একলা চলরে বললে হবে না, সব ক্ষেত্রে কিন্তু একলা চলরে বললে হবে না, কিছু কিছু ক্ষেত্রে সবাই মিলে করতে হবে। তো আমাদের সমাজ যেহেতু এরকম অবস্থা, তো আমরা চলো সেটাকে সমাজ খারাপ, কিছু হবে না, এই নেগেটিভগুলো না বলে চলো আমরা বলি যে সবার চেতনা হোক, সবাই ভালো, মানে এই বিকারগ্রস্ত থেকে বেরিয়ে আসুক, বেরিয়ে আসবে এইভাবেই বলতে হবে, বেরিয়ে আসছে এইভাবে বলতে হবে। ঠিক আছে, এইভাবেই চলো আমরা প্রার্থনা করি সব সময়, যে সব কিছু সুন্দর আছে আমাদের সমাজটা। আমরা চলো আমাদের চোখ, যারা আমরা দেখতে জানি, আমরা সবাই দেখতে জানি, শুধু আমরা জানি না যে এটা করতে হয়। তো চলো আমরা সবাই মিলে এটা করি, সবাই আমরা এই যখনই সময় পাবো আমরা সবাই মিলে একসাথে বসে একটা চিন্তার মধ্যে রাখবো। একটা যদি টাইমও ঠিক করা যায় সেটা তো আরোই ভালো। তো সবাই চলো ওই টাইমে আমরা সবাই মিলে প্রার্থনা করি যে আমাদের এটাই আমাদের স্বর্গ, এটাই আমাদের সত্য যুগ। আমাদের এটা কলিযুগ না, এটা আমাদের সত্য যুগ। সবাই কত ভালো, কত সুন্দর, কত কি, কারোর মধ্যে কোনো খারাপ গুণ নেই। এইগুলো চলো আমরা বসে সবাই ভাইব্রেশন পাঠাই, এটা কিন্তু কাজ হয়। তো এইভাবেই, হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে আজকে করলে আজকে কি কাজ হবে, সেটা হবে না। যেরকম এই সমাজ অনেক দিন ধরে কলুষিত হয়েছে, সেরকম এটা কিন্তু আস্তে আস্তেই ঠিক হবে, কিন্তু হয়, এইটা আমি বলতে পারি, এটা আমি বুঝেছি বা শিখেছি, জেনেছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও সবাই চলো আমরা নেগেটিভিটি, খারাপ না বলে, মানে এখন থেকে চলো আমরা খারাপ বলবো না, আমরা সব সময় বলবো সবার মধ্যে ঈশ্বর আছে, ওদের মধ্যেও ঈশ্বরের বাস, ওরা সুন্দর নিজের জীবনটাকে চিনুক, জানুক, ওরা খুব সুন্দর, ওরাও ঈশ্বরের একটা অংশ। এইভাবে চলো আমরা সবাই প্রার্থনা করি। তো সেটা করতে গেলে কিন্তু সমষ্টিগতভাবেই করতে হবে, ওটা একা কিন্তু সেটা যতটা না একা করলে যতটা না কাজ হবে, সবাই মিলে করলে সেটা কিন্তু অনেক বেশি কাজ হবে। তো আমি এটাই বুঝলাম এই টপিকটা নিয়ে। দিদি যেটা দিয়েছে অবশ্যই দিদিরটা শুনবো। পরনির্ভরশীলতা, এই ক্ষেত্রে পরনির্ভরশীলতাটা ভালো, ঠিক আছে। এটা কি একটা মনোভাব? এটা একটা মনোভাব, তো অবশ্যই মনের ভাব তো অবশ্যই, নাকি অন্য কিছু। মনোভাব তো অবশ্যই, এছাড়াও অন্য কিছু বলতে এইটাই, আমরা পরনির্ভরশীলতা ভাবি না, ডিপেন্ডেন্ট হব না, সেলফ ডিপেন্ডেন্ট হব, সেটা আলাদা বিষয়। অবশ্যই সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে,
আমরা যেন কারোর কাছ থেকে ওই যে একটা বলে না, ঈশ্বরের দেবদেবীর মূর্তিগুলো দেখবে সারাক্ষণ কিন্তু এরকম এরকম করা, তাই না, মানে দিচ্ছে দিচ্ছে, হ্যাঁ, ওই এরকম করা না কিন্তু, হ্যাঁ, যে চাইছে। তো সেই রকম আমরা যেন সবাইকে সব কিছু দিতে পারি, আমরা যেন না চাই, আমরা সবসময় সব কিছু দেবো মানুষকে। সেটা একটু যদি খুশিও দিতে পারি, একটু এনকারেজ করতে পারি, একটু ভালো কথা বলতে পারি, সব কিছু আমরা দেবো। আমরা চাইবো না, আশা করবো না কে কারা হাত পাতে। আমরা আসলে নিজেরাই হাত পাতি। আমরা ভাবি আমি ওকে ভালোবাসি, ওরও আমাকে ভালোবাসতে হবে, বাসো, হ্যাঁ, বা সম্মান করি, আমাকেও সম্মান করতে হবে। তো ওটা চাইতে হবে না। তুমি যদি নিজে সেই সম্মানযোগ্য হও, তোমাকে অটোমেটিক মানুষ সম্মান করবে, সেই যোগ্য যদি তুমি হও। তো সেটাই হচ্ছে কথা, এটাই বললাম। জানি না কি বললাম না বললাম, অবশ্যই ভুল ত্রুটি হলে শুধরে দিও। সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর সবসময় প্রার্থনায় থাকো যে যারা দোষী তাদের যেন চেতনা ফেরে, তারা যেন সুপথে আসে, তারা যেন অবশ্যই ওদের, দেখো যারা অন্যায় করে তাদের বিবেক তো আমাদের আছে না, বিবেক কিন্তু ধ্বংসায় অন্যায় করে, কিন্তু তারা অনেক কারণে হয়তো সেটা বলতে মুখে প্রকাশ করে না। আমরা যেমন আমাদের ভুলগুলো আমরা কি বলতে পারি? আমাদের সব সময় আমরা নিজেদেরকে বলি আমরা ঠিক, আমাদের ভুলগুলো কি আমরা প্রকাশে আনি যে হ্যাঁ আমার এই ভুল আছে, আমার সেই ভুল আছে? তো সেই রকমই ও সবাই যেন একটা ঈশ্বরের সব শক্তি সব কিছু যেন তাদের মধ্যে আসে, তারা যেন মানে এই ঈশ্বর মানসিকতা থেকে যেন বেরিয়ে আসতে পারে, তাদের যেন চেতনা হয়। এইভাবে চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি, তাহলেই কিন্তু আমাদের এই অভয়ের মতো আর কারোর ভুগতে হবে না। তো এটাই বললাম, চলো টাটা।